নমস্কার। আজকের এই আলোচনায় আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক লেখার গভীরে ডুব দেব। হ্যাঁ, নমস্কার। আমাদের হাতে যে উৎসটা আছে সেটা কিন্তু ঈশ্বর, তার সৃষ্টি, মানুষের স্বাধীন ইচ্ছা আর সবকিছুর শেষ পরিণতি নিয়ে কিছু খুব মৌলিক আবার খানিকটা জটিল প্রশ্ন নিয়ে কথা বলে। ঠিক তাই। এই লেখাটা আসলে একটা বিরাট ছবির মতো। মানে একটা ঐশ্বরিক পরিকল্পনা ছবি আঁকার চেষ্টা করে। সৃষ্টির শুরু থেকে একদম শেষ পর্যন্ত। হুম, এখানে অস্তিত্বের অর্থ কি, আমাদের এই যে পছন্দ করার ক্ষমতা সেটার গুরুত্ব আর ঈশ্বরের বৃহত্তর উদ্দেশ্যটা কি, এই সব নিয়ে গভীর ভাবনা চিন্তা রয়েছে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। আমাদের আজকের লক্ষ্য হল এই জটিল বিষয়গুলো একটু ভেঙে যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা, যাতে এর মূল ভাবনাগুলো পরিষ্কার হয়। বেশ। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। উৎস বলছে ঈশ্বর তার সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এটা তো বিরাট একটা ব্যাপার। অবশ্যই। কিন্তু এই যে স্বাধীনতা, এর কি কোনো উল্টো দিকও আছে? উৎস কি সে বিষয়ে কিছু বলছে? হ্যাঁ, এখানেই বিষয়টার প্যাচটা। উৎস অনুযায়ী স্বাধীন ইচ্ছা হল সৃষ্টি তার স্রষ্টা ঈশ্বর থেকে চাইলে মুখ ফিরিয়ে নিতে পারে, বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন। হ্যাঁ, আর যেহেতু এই লেখাটায় ঈশ্বরকেই একমাত্র জীবনের উৎস বলা হচ্ছে, সেহেতু তার থেকে বিচ্ছিন্ন হওয়ার দাঁড়ায় জীবনের উল্টোটা, মৃত্যু। তার স্বাধীনতা দেওয়ার সঙ্গেই ঈশ্বর আসলে একরকম মৃত্যুর ঝুঁকিটাও তৈরি করলেন। হ্যাঁ, এটা কি পরিকল্পনার অংশ ছিল নাকি একটা সাইড এফেক্ট? উৎস যেভাবে ব্যাখ্যা করছে মনে হয় এটা স্বাধীনতারই একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। কারণ এই স্বাধীন ইচ্ছা, বুঝলেন, যতক্ষণ না পুরোপুরি বিকশিত হচ্ছে, ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলছে, ততক্ষণ সৃষ্টির পক্ষে ভুল করা বা ঈশ্বর থেকে দূরে সরে যাওয়াটা প্রায় অবশ্যম্ভাবী। আচ্ছা। আর দূরে সরে যাওয়া মানেই তো জীবন থেকে দূরে সরে যাওয়া, যার ফল মৃত্যু। তাই শুধু সৃষ্টি হলেই হলো না, সৃষ্টি তখনই সম্পূর্ণ হয় যখন স্বাধীন ইচ্ছা তার আসল লক্ষ্যে পৌঁছায়, যখন সৃষ্টি নিজে থেকে জীবনকে ঈশ্বরকে বেছে নেয়। এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ। বেশ। তাহলে এই যে সৃষ্টির একটা অসম্পূর্ণতা, মৃত্যুর ঝুঁকি, এই অবস্থায় ঈশ্বরের প্ল্যানটা কি ছিল? তিনি কি করলেন? উৎস কি বলছে? হ্যাঁ, এখানেই গল্পটা মোড় নেয়। উৎস দাবি করছে সৃষ্টির একেবারে শুরুতে পিতা ঈশ্বর বা পুত্র ঈশ্বরের কাছে এই সৃষ্টিকুলের তেমন কোনো অন্তর্নিহিত মূল্য ছিল না। মূল্য ছিল না গুরুত্ব দেননি? না, না, ঠিক তেমন নয়। বিষয়টা এমন নয় যে তারা কেয়ার করতেন না, বরং তারা চাইলে এরকম আরও অনেক সৃষ্টি করতে পারতেন। সৃষ্টির মূল্যটা তৈরি হলো অন্যভাবে। কিভাবে? কোন জিনিসটা সৃষ্টিকে এত মূল্যবান করে তুলল? ঈশ্বরের উত্তরটা ছিল আত্মত্যাগ আর ভালোবাসা। লেখাটা এভাবেই বলছে, পিতা ঈশ্বর তার পুত্রকে, যাকে আমরা ধর্মতত্ত্বে দ্বিতীয় ব্যক্তি ঈশ্বর বলি, তাকে এই সৃষ্টির জন্য উৎসর্গ করলেন। উৎসর্গ করলেন। হ্যাঁ, আর পুত্র নিজে থেকে তার যে ঈশ্বরীয় অবস্থান, তার অধিকার, সেসব ত্যাগ করলেন। এই যে বিশাল আমাদের ধারণারও অতীত এই আত্মত্যাগ, এর মাধ্যমেই সৃষ্টিকুল ঈশ্বরের চোখে অপরিমেয় মূল্যবান হয়ে উঠল। বাহ! উৎস তো রূপক ভাষা বর্ষে, সৃষ্টি যেন পুত্রের রক্ত আর পিতার চোখের জলে ভিজে গেল। এই ত্যাগের আলোতেই সৃষ্টি তার আসল মূল্য পেল। তার ঈশ্বরের মূল উদ্দেশ্য শুধু কিছু তৈরি করা ছিল না, বরং সৃষ্টিকে তার ভালোবাসার বৃত্তে টেনে আনা, একটা সম্পর্কের ব্যাপার। একদম। এই লেখার মূল সুরটাই এটা। ঈশ্বরের ভালোবাসাটা জোর করে চাপানো কিছু নয়। যখন সৃষ্টি এই ভালোবাসার গভীরতা বোঝে আর স্বেচ্ছায় নিজেদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করে ঈশ্বরকে বেছে নেয়, তার দেখানো পথে চলে। হুম। একে অপরের ক্ষতি করা বা ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নেওয়া বন্ধ করে, তখনই তাদের স্বাধীন ইচ্ছাটা পূর্ণতা পায়। আর উৎস বলছে, ঠিক সেই মুহূর্তেই সৃষ্টি তার উদ্দেশ্য খুঁজে পায়, সৃষ্টি সম্পূর্ণ হয়। আচ্ছা, এই যে পুত্রের উৎসর্গ, তার ভূমিকার কথা আসছে, এটা নিয়ে আরেকটু গভীরে যাই। উৎস বলছে দ্বিতীয় ব্যক্তি ঈশ্বর পুত্র, তিনি নিজেই একজন সৃষ্ট জীবে পরিণত হয়েছিলেন। হ্যাঁ, যিনি সৃষ্ট, তিনিই সৃষ্ট জীব হলেন। এটা তো একটা বিরাট প্যারাডক্স মনে হচ্ছে। উৎস এটা কিভাবে ব্যাখ্যা করে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে এই লেখার সবচেয়ে রহস্যময় আর কেন্দ্রীয় একটা বিষয়। ঈশ্বরের পরিকল্পনার একদম কেন্দ্রে ছিল এই ঘটনাটা,
ঈশ্বরের পুত্র, যিনি নিজে ঈশ্বর, তিনি সৃষ্টি জীব হিসেবে দেহ ধারণ করবেন। দেহধারণ? হ্যাঁ, উৎস বলছে যিনি ঈশ্বরের সমান ছিলেন, তিনি নিজেকে শূন্য করলেন। মানে তার ঈশ্বরীয় মহিমা, ক্ষমতা এগুলো স্বেচ্ছায় একপাশে সরিয়ে রেখে মানুষের রূপ নিলেন। আর এই মানব রূপে তিনি নিজেকে পিতার থেকেও ছোট করলেন, পিতার অধীন হলেন। কিন্তু কেন? সৃষ্ট জীব হওয়ার দরকারটা কি ছিল? আর তিনি সৃষ্ট জীব হয়ে সৃষ্টি জগতের উত্তরাধিকারী হলেন, এটা কিভাবে হলো? যিনি বানাচ্ছেন তিনিই উত্তরাধিকারী। ঠিক এখানেই উৎসের যুক্তিটা একটু অন্যরকম। সৃষ্ট জীব হিসেবে দেহ ধারণ করে পুত্র যেন সমস্ত সৃষ্টির প্রতিনিধি হয়ে উঠলেন। বুঝলেন? প্রতিনিধি। হ্যাঁ, যেহেতু তিনি ঈশ্বর আবার মানুষও, তিনি যেন ঈশ্বর আর সৃষ্টির মধ্যে একটা সেতু তৈরি করলেন। সৃষ্ট জীব হিসেবে তিনি সৃষ্টির ভাগ্যটা নিজের কাঁধে নিলেন, আর এর ফলেই তিনি এর উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা পেলেন। লেখাটা এভাবেই ব্যাখ্যা করছে। হুম। আর ঈশ্বর সময় আর স্থানের ঊর্ধ্বে থেকেও কিভাবে এর মধ্যে এলেন? উৎস বলছে এটাকে একটা অলৌকিক রহস্য বলছে, যা সৃষ্টি জীবের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব না। তবে বলছে ঈশ্বর যিনি সময় স্থান সৃষ্টি করেছেন, টিকিয়ে রেখেছেন, তিনিই এর মধ্যে নিজেকে প্রকাশ করতে পারেন। এই দেহ ধারণের আগে তাহলে পরিস্থিতি কেমন ছিল? ঈশ্বর কি তখন সরাসরি যোগাযোগ করতেন না? উৎস বলছে পুত্রের দেহধারণের আগে ঈশ্বর মূলত তার স্বর্গদূতের মাধ্যমে সৃষ্টির সঙ্গে যোগাযোগ রাখতেন, শাসন করতেন। এই স্বর্গদূতেরা অনেক সময় ঈশ্বরের নাম নিয়ে বা তার প্রতিনিধি হিসেবে মানুষের কাছে আসতেন। ও আচ্ছা। তারা ঈশ্বরের দেওয়া নিয়মকানুন বা ব্যবস্থা মানুষের হাতে তুলে দিতেন। কিন্তু উৎস বলছে এই নিয়মগুলো ছিল আসল সত্যের একটা ছায়ামাত্র, প্রতিচ্ছবি, পুরো বাস্তবতা নয়। এগুলো পথ দেখাতো, কিন্তু মনটাকে পুরোপুরি বদলাতে পারত না। তাহলে পুত্র এসে ঠিক কি পরিবর্তন আনলেন? শুধু নিয়মগুলো বুঝিয়ে দিলেন? না, তার চেয়ে অনেক বেশি কিছু। পুত্র এসে সেই পুরনো ব্যবস্থার আসল মানেটা যা হলো ভালোবাসা, তা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। তিনি শুধু বলেননি, তিনি নিজে সেভাবে বেঁচেছেন। নিজে আদর্শ হলেন। ঠিক। আর এখানেই শেষ নয়। উৎস বলছে তিনি পবিত্র আত্মার শক্তি জুগিয়েছেন, যার মাধ্যমে মানুষ এখন সে ভালোবাসার নিয়ম শুধু জানতেই পারে না, পালনও করতে পারে। পালন করতেও পারে। হ্যাঁ, রূপকভাবে বললে আগে যা পাথরের ফলকে লেখা ছিল শুকনো নিয়ম হিসেবে, তা এখন মানুষের মনে, হৃদয়ের ফলকে জীবন্ত বিশ্বাস আর ভালোবাসা হিসেবে লেখা হলো। এটা একটা বিরাট পরিবর্তন। বোঝা গেল। তাহলে দেহধারণের মাধ্যমে পুত্র শুধু ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করলেন না, বরং সেই ভালোবাসায় বাঁচার শক্তিও দিলেন। আচ্ছা, এই পুরো পরিপ্রেক্ষিতে বিচার আর সৃষ্টির শেষ পরিণতির ব্যাপারটা কিভাবে ঠিক হচ্ছে? নিশ্চয়ই মানুষের পছন্দের একটা ভূমিকা আছে এখানে। অবশ্যই। উৎস অনুযায়ী বিচারের মূল ভিত্তিটাই হল সৃষ্টিকুলের পছন্দ। তারা কি ঈশ্বরের পুত্রকে, তার ভালোবাসার প্রকাশকে গ্রহণ করছে নাকি প্রত্যাখ্যান করছে? যারা পুত্রকে গ্রহণ করে, তার দেখানো ভালোবাসার পক্ষে চলে, তার শাসনে অনুগত থাকে, তারা অনন্ত জীবন পায়। এই অনন্ত জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, ঈশ্বরের সঙ্গে একটা পরিপূর্ণ সম্পর্ক। আর যারা প্রত্যাখ্যান করে, তাদের কি হয়? উৎস অগ্নিহ্রদ বা দ্বিতীয় মৃত্যুর কথা বলছে। এর মানে কি? যারা জেনে শুনে পুত্রকে প্রত্যাখ্যান করে অথবা তার ভালোবাসার নিয়মকে পায়ে দলে অন্যের ওপর অত্যাচার করে, তাদের পরিণতির কথা বলতে গিয়ে অগ্নিহ্রদের কথা বলা হয়েছে। এটাকে দ্বিতীয় মৃত্যু বলা হয়, মানে ঈশ্বর থেকে চূড়ান্ত অপরিবর্তনীয় বিচ্ছেদ। চূড়ান্ত বিচ্ছেদ। হ্যাঁ, উৎস জোর দিয়ে বলছে পুত্রকে অমান্য করা মানে আসলে পিতাকেই অমান্য করা, কারণ পুত্রই হলেন পিতার ভালোবাসার জীবন্ত প্রকাশ। এই চূড়ান্ত বিচ্ছেদের মধ্যে কি শুধু অবিশ্বাসী মানুষরাই পড়বে, নাকি আরও কেউ? উৎস বিষয়টাকে আরও বড় করে দেখে। বলা হচ্ছে শেষ পর্যন্ত মৃত্যু নামক যে শক্তিটা, সেটাকেই অগ্নিহ্রদে ফেলা হবে। এর মানে হল যারা অনন্ত জীবনে প্রবেশ করবে, তাদের আর কখনো মরতে হবে না। মৃত্যুও শেষ হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ। পাপ, দুঃখ, মৃত্যু, যা কিছু ঈশ্বর থেকে বিচ্ছিন্নতার ফল, সব পুরোপুরি শেষ হয়ে যাবে। সৃষ্টি তার আদি অবস্থায় ফিরে যাবে, যেখানে শুধু জীবনই থাকবে। এর মধ্যে বিশ্বাসীদের ভূমিকাটা কি? উৎস প্রথম ফল বা সাক্ষ্য আর শহীদত্বের কথা বলছে, এর গুরুত্ব কি?
এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। বিশ্বাসীদের জীবন, তাদের কাজ, তাদের সাক্ষ্য আর দরকার হলে সত্যের জন্য জীবন দেওয়া মানে শহীদত্ব, এই সব কিছু মিলে ঈশ্বরের পথের সত্যতা আর তার ভালোবাসার শক্তিকে প্রমাণ করে। প্রমাণ করে। হ্যাঁ, উৎস বলছে এই সাক্ষ্য শয়তানের মিথ্যাচারকে, মানে ঈশ্বর প্রেমময় নন বা তার পথ খুব কঠিন, এই সব ধারণাকে ভুল প্রমাণ করে। এমনকি স্বর্গদূতদের মধ্যেও যদি ঈশ্বরের পরিকল্পনা নিয়ে কোনো প্রশ্ন বা ভুল বোঝাবুঝি থাকে, মানুষের এই বিশ্বস্ততা তা দূর করতে সাহায্য করে। বিশ্বাসীরা যেন ঈশ্বরের পরিকল্পনার জীবন্ত সাক্ষী হয়ে ওঠে। তাহলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়েই কি ধার্মিক সৃষ্টির স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায়? পাপ কি এভাবেই শেষ হয়? ঠিক তাই। যখন সৃষ্টি স্বেচ্ছায় ঈশ্বরকে বেছে নেয়, যখন পাপ পুরোপুরি শেষ হয়ে যায় আর সৃষ্টিতে কেবল ঈশ্বরের প্রতি বিশ্বস্ত আর অনুগতরাই থাকে, তখনই ঈশ্বরের পরিকল্পিত বিশ্রাম বা সাব্বাত প্রতিষ্ঠিত হয়। সাব্বাত মানে সপ্তাহের ওই দিনটা? শুধু একটা দিন নয়, তার চেয়েও বেশি। এটা সৃষ্টির একটা চিরন্তন অবস্থা, যেখানে ঈশ্বর আর তার সৃষ্টির মধ্যে নিখুঁত মিলমিশ থাকে। উৎস অনুযায়ী এই মুহূর্তেই সৃষ্টি তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়, মানে সম্পূর্ণ হয়। এবং এরপর সৃষ্টি কি এভাবেই চলতে থাকে? প্রায় সেরকমই। এরপর পুত্র, যিনি নিজে থেকে সৃষ্টজীব হয়েছিলেন এবং এই মুক্তির পরিকল্পনা সফল করেছিলেন, তিনি এই পুনরুদ্ধার হওয়া পরিপূর্ণ সৃষ্টিকে পিতা ঈশ্বরের কাছে ফিরিয়ে দেন। ফিরিয়ে দেন? হ্যাঁ, সৃষ্টি যেন তার উৎসের কাছে ফিরে আসে, কিন্তু এবার স্বেচ্ছায়, ভালোবাসায়, পূর্ণতায়। আর একদম শেষে চূড়ান্ত অবস্থাটা কি? একদম শেষে উৎস একটা গভীর বাক্য ব্যবহার করে। ঈশ্বর হবেন সকলের মধ্যে সবকিছু। গড উইল বি অল ইন অল। ঈশ্বর হবেন সকলের মধ্যে সবকিছু। হ্যাঁ, এর মানে হল ঈশ্বর আর তার পুনরুদ্ধার হওয়া সৃষ্টির মধ্যে আর কোনো ফারাক বা দূরত্ব থাকবে না। সবকিছু ঈশ্বরের ভালোবাসা, তার উপস্থিতি, তার মহিমায় ভরে উঠবে। সৃষ্টি আর ঈশ্বর এক হয়ে যাবে, এক গভীর ঐক্যতানে। বাহ, দারুণ এক বিশাল আর আশাবাদী ছবি তো। তাহলে যদি পুরো বিষয়টাকে এক কথায় আনার চেষ্টা করি, সৃষ্টির যাত্রা শুরু হয়েছিল স্বাধীন ইচ্ছার মতো একটা ঝুঁকিপূর্ণ উপহার দিয়ে, যেখানে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া, এমনকি মৃত্যুর সম্ভাবনা ছিল। ঠিক। কিন্তু ঈশ্বরের নিজের অকল্পনীয় আত্মত্যাগ, বিশেষ করে পুত্রের মানুষ হয়ে আসা, তার কাজ, তার ভালোবাসার প্রকাশ, এগুলোর মাধ্যমে সেই বিচ্ছিন্ন সৃষ্টি আবার পথ খুঁজে পেল। শেষ পর্যন্ত সৃষ্টি নিজে থেকেই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার দিকে এগোয় এবং একটা পরিপূর্ণ অবস্থায় পৌঁছায়। হ্যাঁ, এটাই এই উৎসের মূল সুর। একদিকে যেমন ঈশ্বরের পরিকল্পনা খুব বিস্তারিত, নির্দিষ্ট মনে হয়, অন্যদিকে তার প্রকৃতি, তার ত্যাগ, তার ভালোবাসার গভীরতা, এগুলো আমাদের সীমিত ধারণার অনেক বাইরে। এখানেই বিশ্বাস আর যুক্তির একটা মেলবন্ধন ঘটে হয়তো। এই সূত্র ধরেই আমার শেষ প্রশ্নটা আসছে, হয়তো আমাদের শ্রোতাদের মনেও এটা ঘুরছে। বলুন। দেখুন, এই উৎস একদিকে ঈশ্বরের অচিন্তনীয় মানে প্রায় ধারণার অতীত প্রকৃতির কথা বলছেন। তিনি সময় আর স্থানের ঊর্ধ্বে, তার জ্ঞান অসীম। আবার অন্যদিকে তার সৃষ্টি, মুক্তি আর শেষ পরিণতির একটা অত্যন্ত বিস্তারিত, প্রায় ছককাটা পরিকল্পনার ছবিও দিচ্ছে। দুটো দিকই আছে। সসীম জীব হিসেবে আমাদের পক্ষে এই দুটো ধারণাকে একসাথে মেলানো কতটা সম্ভব? ঈশ্বরের এই যে অসীম ত্যাগ, অনন্ত উদ্দেশ্য, এই বিষয়গুলোকে পুরোপুরি বোঝার চেষ্টা করাটাই বা কতটা অর্থবহ? এই লেখা পড়ার পর বিশ্বাস আর আমাদের বোঝার ক্ষমতার মধ্যেকার সম্পর্কটা নিয়ে কী ধরনের ভাবনা আসতে পারে? এটা সত্যিই একটা খুব মৌলিক প্রশ্ন। আর এই ধরনের লেখা পড়লে এই প্রশ্ন মনে আসাটা খুব স্বাভাবিক। দেখুন, সসীমের পক্ষে তো অসীমকে পুরোপুরি ধারণা করা সম্ভব নয়, তাই না? না, তা তো নয়। উৎস নিজেও কিন্তু বিভিন্ন জায়গায় এই রহস্যর কথা স্বীকার করে, ইঙ্গিত দেয় যে ঈশ্বর নিজেকে ততটুকুই প্রকাশ করেন যতটুকু সৃষ্টি ধারণ করতে পারে। সম্ভবত এই উপলব্ধিটাই গুরুত্বপূর্ণ। এই ধরনের লেখা আমাদের জানার আগ্রহ যেমন বাড়ায়, তেমনি আমাদের নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কেও কিন্তু সচেতন করে তোলে। বিশ্বাস হয়তো সেই সেতুটার মতো, যা আমাদের উপলব্ধির সীমানাকে একটু বাড়াতে সাহায্য করে। যেখানে যুক্তির শেষ, বিশ্বাসের হয়তো সেখান থেকেই শুরু। কিন্তু এটা কোনো সহজ উত্তর নয়, বুঝলেন? এটা একটা জার্নি, একটা পথ চলা। পথ চলা। হ্যাঁ, এই যাত্রাটা কিন্তু যুক্তিকে বাদ দিয়ে নয়,
বরং যুক্তির সীমানায় পৌঁছে বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া। এই উৎস যেন আমাদের সেই যাত্রাতেই ডাকছে। চমৎকারভাবে বললেন। এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা আমরা শেষ করতে পারি। আশা করি এই গভীর এবং কিছুটা জটিল আলোচনা আমাদের সবার চিন্তার জগতে নতুন কিছু খোরাক জুগিয়েছে। আশা করি। আর এই উৎসের মূল বার্তাগুলো কিছুটা হলো স্পষ্ট হয়েছে।